জয় যোগীরাজ, জয় গুরু ভগবান। গুরুজি প্রণাম নিও। শুধুমাত্র জানার প্রয়াসে আজকের প্রার্থনা। এক, আত্মজ্ঞান লাভের আশায় গুরুর দাস বা গোলাম হওয়া কি আবশ্যক? বৈষ্ণব শাস্ত্রে এই কথাটা বেশ প্রচলিত। আমি গুরুর দাস, আমি কৃষ্ণের দাস, দাসানুদাস ইত্যাদি। সন্তান কি কখনো পিতামাতার দাস বা গোলাম হন? 1 নম্বর প্রশ্ন। যোগীরাজ সাধন উপদেশ আর অর্জুনাচার্যের সাধন উপলব্ধি গোপন কথা, এই বইটা এসে গেছে। ব্যাপার হচ্ছে সমীরের এখানে আপত্তি। সমীরের আপত্তি কি? যে ওইভাবে পিতামাতার দাস বা গোলাম কি করে হয়? পিতামাতার তো সন্তান হয়। পিতামাতা গুরু নয়। কোন গুরু নয়? পরম গুরু নয়। ভবে দুইটা গুরু লাগে, একটা আসার গুরু, একটা যাওয়ার গুরু, তাই না? তো সেই অর্থে আসার গুরু মা বাবা, রাইট। যাওয়ার গুরু পরম গুরু। তাহলে এখানে যিনি আমার পরম গুরু, তার সাথে বাবা মার তো রিলেশনই হয় না। ব্রহ্মগুরুর কথা বলছি। আমরা ডেকে ফেলি বাবা, আমিও বলি বাবা, ডেকে ফেলি। তুমি আজ দাস, দাসানুদাস, এগুলি কি? এগুলি ইনার ভয়েস, ইনার মিনিং, বা এইভাবে আমরা মানি, মানতে চাই। তাহলে এটা ভেতরকার কথা বলছি। সে কারণে হয়তো বাবা বললাম, কিন্তু আমি তোমাদের কাছে বহুবার বলেছি বাবা বলেছি, কিন্তু ইনি কি আমার বাবা? ইনি কি আমার মা? কারণ কি জানো, আমরা মা বাবার ঊর্ধ্বে তো বুঝি না, মা বাবার ঊর্ধ্বের কিছু হয়ে যাচ্ছে। মা বাবা বারবার আসার, জগতে আসার পথ দেখাতে পারে, যাওয়ার পথ না। যাওয়ার পথ, সরি, ফেরার পথ না। ফেরার পথ একমাত্র গুরুই দেখাতে পারেন, ব্রহ্মগুরু, নট অন্য গুরু। যেই গুরু ব্রহ্মবিদ্যা জানেন, ক্রিয়াযোগ জানেন, সেই গুরু কথা বলা হচ্ছে। এবার তুমি বলবা বিবেকানন্দ তো এটা জানেন না, তাহলে বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, এটা কথা ওইভাবে ধরো না কথাটা। রাজ্য কিসের অন্তর্গত? ব্রহ্মবিদ্যারই অন্তর্গত, বা পাতঞ্জলের অন্তর্গত। পাতঞ্জল আগে, পরে ব্রহ্মবিদ্যা, সবার অন্তর্গত এটা। তোমার মাদার কি? এটাই বোঝা যাচ্ছে কি বলতে চাইছি। তাহলে এবার তোর যেখানে একটু অসুবিধা, সেটা হচ্ছে দাসানুদাস বা এগুলো একটু সম্মানে লাগার কথা। সমীর কই? হ্যাঁ, দাসানুদাস বা সম্মান, এগুলো ব্যাপার হচ্ছে কি জানিস বাবা? ব্যাপার হচ্ছে যে মন এত, মানে ভুলভাল একটা জিনিস না। একে তুই চেষ্টা করতে পারিস দাস বানিয়ে রাখার জন্য, যে কারণে মানুষ চেষ্টা করে এই মনকে দাসত্ব করানো, যেন ফোঁস না করে। সে কারণে এই কথা বলা হয় বা এই ভাবটা প্রচলিত যে আমি আপনার দাসানুদাস, দাসেরও দাস বা দাস, এই কথাটা আসে। অ্যাকচুয়ালি দাসত্ব কুটস্থের করে মানুষ। দাস মানে কি? যার যার সঙ্গে সবসময় হ্যাঁ হুজুর বলেন কি করব, হ্যাঁ গুরু বলেন কি করব, তাই না? তাহলে একমাত্র দাস মনের সাথে মনকে পড়িয়ে দাসত্ব নেয়, এটা অ্যাকচুয়াল নয়, বাট চেষ্টা করে যে যেন আমি দাস হয়ে গুরুর পায়ে মাথা রাখতে পারি, নিচু করে রাখতে পারি, যেন আমার অহংকার কোনো কারণে ফোঁস করে না ওঠে। এ কারণে এরাই প্র্যাকটিসটা করেন। বুঝলি সমীর? কই গেলি তুই? এটা বলে এটা প্র্যাকটিস করেন, বারবার মনকে পড়ান যে আমি দাস, আমি দাস, এই মাথা তুলিস না, গুরুর ওপরে যাস না। হ্যাঁ গুরুর অনেক কিছু ভুলভাল দেখছি, তাও মাথা উঁচু করবি না, তুই গুরুর দাস, এই বলে একে নিচু করিয়ে রাখে। কিন্তু অ্যাকচুয়ালি এটা দাস নয়। দাস একমাত্র তুমি কূটস্থের হতে পারো, এটাই তো গুরু। এই গুরুকে স্মরণ অল টাইম। যদি তুমি কূটস্থে থাকছো, তাহলে কূটস্থের দাসত্ব মানে গুরুর দাসত্ব তুমি করছো। চেতন গুরুর সঙ্গ, 2 নম্বর প্রশ্ন। চেতন গুরুর সঙ্গ কর, দূরে যাবে অন্ধকার, তখন জ্ঞানালোকে দেখতে পাবে ব্রহ্মময় ত্রিসংসার। কার লেখা? আয় তো।
চেতন গুরু সঙ্গ কর, দূরে যাবে অন্ধকার। এটা কথাটা কেমন? চেতন কার? চেতনা কার? চেতনা তারই আছে যিনি কূটস্থে বিরাজ করছেন। কারণ কূটস্থ একমাত্র চেতন অবস্থা। এই চেতনটা যদি আরো সূক্ষ্ম ফর্মে যাও, তাহলে আসবে প্রাণ বা এনার্জি। কেমন? তাহলে যদি এই চেতনের সঙ্গ করো, তাহলে দূরে যাবে অন্ধকার। অন্ধকার কি? অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া। জ্ঞান কি? এই যে যিনি এই অজ্ঞানকে দূরীভূত করে জ্ঞানের আলো প্রদান করলেন, কে? কুটস্থ। কুটস্থ রূপী গুরু। সেই গুরুকে নমস্কার, তাই না? আমরা গুরু প্রণাম। তো এই অন্ধকার দূর করে, অন্ধকার কিসের? চঞ্চল মনের অন্ধকার। যখন চঞ্চল মনের অন্ধকার থেকে আমরা স্থির মনে গেলাম বা কুটস্থে গেলাম, সেই সময় আমাদের আর অন্ধকার রইল না। কেমন? এই যে অন্ধকার রইল না, এই অবস্থায় আমরা ব্রহ্মময় হয়ে গেল আমার সমস্ত সত্তা। কেমন? দিন শরৎ বলে প্রেম বাজারে মনের মানুষ ঘুরে ফিরে। এটা আবার চলে গেল কিন্তু সহজিয়ার কথায়। গানটাই সহজিয়ার, মানে কথাগুলি সহজিয়ার। তারে মেয়ে হলে ধরতে পারে পুরুষের নাই অধিকার। এটা পুরোপুরি সহজ ভজনের কথা। বুঝলি সমীর? তুই সহজ ভজনের কথা আনিস না। কেন বল? আমারই কষ্ট লাগে, আমি বলতে পারি না। এই যে দেখ, এখানে প্রেম বাজার বলা হচ্ছে, দিন শরৎ বলে প্রেম বাজারে মনের মানুষ ঘুরে ফিরে। তারে মেয়ে হলে ধরতে পারে পুরুষের নাই অধিকার। পুরো কোড আছে বাবা, পুরো কোড, সাধন কোড। পুরো খুব আনন্দের কথা কিন্তু এটা। মানে এই ফিলিং, এটা যদি যেটা আছে সেটা হচ্ছে আনন্দের ফিলিং। বুঝেছিস? এটা খুব আনন্দের ফিলিং, মানে ভীষণই আনন্দের ফিলিং। মেয়ে আর পুরুষের অবস্থান এইটুকু ধরিয়ে দেওয়া যাবে গুরু। হ্যাঁ, যাবে। এই সাধনায় মেয়ে বলতে এখানে এখানে মেয়ে মহিলা বলা হয়নি কিন্তু, জানবি সমীর। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা থেকে ৯টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি। ফোন নাম্বার 9903680146।